কি এর আবার কি হয়েছে? গদাই, এই গদাই, কি রে বিকেল বেলায় এরকম চাদর মুড়ি দিয়ে শুয়ে আছিস যে? শরীর টরীর খারাপ করেনি তো? না, শরীর ভালোই আছে, আসলে মনটা ভালো নাই রে। কি হয়েছে রে গদাই? কাকুর কাছে পেদানি খেয়েছিস নাকি? আমি শুধু পেদানিই খাই নাকি, আর কি কিছু খাই না? ও, তার মানে খাওয়ারই কেস। তাহলে কি কাকিমা গ্যাদাল পাতার রস খাইয়েছে? দেখো কা, মেলা পেশাল পারবি না কইয়া দিলাম। আমার মুড কইতাছি সত্যই খুব খারাপ হইয়া আছে। আচ্ছা আচ্ছা, আর মজা করছি না, আমাকে খুলে বল তো কেসটা কি? বল না গদাই, তোর কি হয়েছে? আর গদাই এই নামখানি তো হারাইয়া যাইতে বইছে, তাও তুই ডাকলি খুব ভালো লাগলো। ও মা, সে আবার কি? নাম কি নাক চাবি নাকি যে হারিয়ে যাবে? আর গদাইকে গদাই ডাকবো না তো কি ডাকবো? কেন ছাগল? ছাগল কইয়া ডাকবি মানে? তোকে ছাগল নামে ডাকবো কেন? সবাই তো তাই ডাকে। স্কুলের প্রত্যেকখান স্যার আমারে ছাগল ডাকে জানোস। পড়া পারলেও ডাকে, আবার পড়া না পারলেও ডাকে। তা পড়া টড়া না পারলে তো স্যারেরা একটু আচ্ছু গাধা ছাগল বলে ডাকতেই পারেন, মিথ্যে বলবো না। পড়া না পারলে আমাকেও ছাগল টাগল বলে ডাকে, কিন্তু পড়া পারলে আবার ছাগল ডাকবে কেন? তুই জানোস আজকাল স্কুলে কি হয়েছে? না, কি হয়েছে? গেলবারে অঙ্ক পরীক্ষায় ফেল করছিলাম কইয়া বাবাই খুব মারছিল। এমন কান মোলা খাইছিলাম, কান একেবারে লাল হইয়া গেছিল। গরমের মধ্যেও পাক্কা 1.5 মাস মাংকি টুপি পইরা ঘুরছি। তাই বাবার মায়ের ভয়ে আমি এইবার ভালো কইরা পড়াশোনা কইরা পরীক্ষা দিছিলাম। তাই অঙ্কে 50-এ 45 পাইছি, ক্লাসে আমারই হাইয়েস্ট। সে তো খুব ভালো কথা, তাতে কি হলো? স্যার অঙ্কের খাতা খান দিয়া কইলো, আরে দেখ দেখ কত পেয়েছিস, আই এম প্রাউড অফ ইউ। সবাই ওকে দেখো আর শেখো, পরিশ্রম করলে একটা ছাগলও ক্লাসে অঙ্কে হাইয়েস্ট নম্বর পেতে পারে। তুই ভাবতে পারোস হাইয়েস্ট পাইলাম, হেইটার জন্য কেউ হাততালি দিল না, কিন্তু ছাগল শূন্য সকলে হাইসা গড়াইয়া পড়লো। না না, এটা খুব একটা ভালো করেননি স্যার, খুব অন্যায়। কিন্তু তা বলে ঘরে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকলে তো হবে না, তার চেয়ে গল্প ঘরে চল, গল্প শুনলে মন ভালো হয়ে যাবে। না, আমি যাবো না, তুই যা। আরে কেন এরকম করছিস? চল না। না রে হতকা, আমার মন ভালো করার দরকার নাই, আমি আর কারোর সামনেই যাইতে চাই না। দূর, কি তখন থেকে ছাগলের মতো কথা বলছিস বলতো? তুইও আমার ছাগল কইলি, দেখছস? এইটুকু সামান্য ব্যাপারে তুই মন খারাপ করে বসে আছিস? তোমার হইলে তুমিও বুঝতা। আচ্ছা ঠিক আছে, তুই আমার কথা শোন, আমার সাথে গপ্প ঘরে চল, আমি তোকে ছাগল হওয়ার বেনিফিটটা বুঝিয়ে দিচ্ছি। ছাগল হওয়ার আবার বেনিফিট? চল না, বোঝাচ্ছি তোকে। এবারে বল, তোর আসল মন খারাপের কারণটা কি? লোকে তোকে ছাগল বলে ডাকে বলে, নাকি গদাই বলে ডাকে না বলে? ছাগল কইয়া ডাকে বললা? তার মানে এই যে আমি তোদের গ্যারগেন্ডি ভোরাসের দল নামে ডাকি, তাতে তোর কোনো আপত্তি নেই তো? না না, হেইতে আপত্তি থাকবো কেন? লোকে তো গ্যারগান্ডি ভোরাস প্রাণীটারে দেখেই না, ভালো মন্দ তো কেউ কিছু কইতেই পারবো না। তারপরে হেইটা আবার বিদেশি পশু, ব্যাপার খানি আলাদা। কিন্তু এই ছাগল, তুমি কও গপুদা, এইটা কি মানন যায়? মানা যায়, অফকোর্স মানা যায়। ছাগল ডাকের মধ্যে যে সম্মান আছে, সেই সম্মান অন্য কোন ডাকের মধ্যে আছে? ছাগলের মতো সম্মানীয় পশু আর কিছু আছে কি? ছাগল সম্মানীয়? এটা আবার কবে থেকে? কবে থেকে মানে আমার কাছে রীতিমতো প্রমাণ আছে। পৃথিবীর যত বিখ্যাত মানুষ, তাদের দাড়ি আছে, আর পশুদের মধ্যে একমাত্র ছাগলেরই দাড়ি আছে। শুধু কি তাই, ছাগলের বুদ্ধি তো মানুষের থেকেও বেশি। তাই নাকি? এইটা কেমনে? শোন তাহলে। আমি আর হাঁটতে পারছি না দিদি, একটু জল খাবো।
গলাটা গলাটা খুব শুকিয়ে গেছে। এখানে তো জল নেই রে ভাই। দেখি সামনে কোনো কুয়ো আছে কিনা। দিদি দিদি দেখো দেখো, ভাই, নরম মাটি গরুর খুরের চাপে গর্ত হয়ে গেছে। সেই খুরে জল জমেছে। ওই জলটা কি খাবো? একদম না, তাহলে তুইও বাছুর হয়ে যাবি ভাই। আচ্ছা চলো তবে এগিয়ে যাই। ওই দেখো দিদি, ঘোড়ার পায়ের খুর মাটিতে বসে গিয়ে জল জমেছে। এটা খাই। ভুলেও খাস না ভাই, তাহলে তুই ঘোড়ার বাচ্চা হয়ে যাবি। কিন্তু আমার যে খুব কষ্ট হচ্ছে, আর হাঁটতে পারছি না। ভাই ভাই বসে পড়লি যে, যেতে হবে তো। দিদি, জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, আর হাঁটার শক্তি নেই। আমার পার চলছে না দিদি। লক্ষ্মী ভাই আমার, আর একটু কষ্ট কর, ঠিক সামনে জল পাবো। জল না খেয়ে আর পারছি না, তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। কিন্তু দিদির কথা না শুনলে যদি। ধুর, দিদি, ওই যে জল জল। ভাই, ওটা ছাগলের খুর, খাস না। হায় ভগবান, আমার যেই ভাই ছাড়া আর কেউ নেই। ওকে আমি কিভাবে আবার মানুষ করব? আমাদের এখন কি হবে? একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছি। ওই তো গাছের নিচে মেয়েটা বসে কাঁদছে। কাছে গিয়ে দেখি তো। তোমার কি হয়েছে গো মেয়ে? কাঁদছো কেন তুমি? আমার ভাই ছাগল হয়ে গেছে। এই যে দেখো। কি বলছো তুমি? কিভাবে তোমার ভাই ছাগল হয়ে গেল? সকালে আমরা কাঠ খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু হঠাৎই। জল না খেয়ে আর পারছি না, তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। কিন্তু দিদির কথা না শুনলে যদি। ধুর, দিদি, ওই যে জল জল। ভাই, ওটা ছাগলের খুর, খাস না। ইস রে, শুনে আমারও খুব কষ্ট হচ্ছে। কিন্তু তোমার বাবা মা কোথায়? দেখছি না তো। এই ভাই ছাড়া আমার আর কেউ নেই। চাষ করতে গিয়ে মা বাবাকে বাঘে খেয়েছে। তারপর থেকে আমি আর ভাই থাকতাম। এখন আমি কিভাবে থাকবো? কোথায় যাব? কেঁদো না, এই দুনিয়ায় আমারও তো কেউ নেই। তাই তোমায় একটা কথা বলার ছিল। ওমা, তাই বুঝি? হ্যাঁ, এবার আমার কথাটা শোনো। আমায় তুমি বিয়ে করো, আমি তোমার কোনো অভাব রাখবো না, খুব সুখে রাখবো। আর এই ছাগল ছানাটাও আমাদের সঙ্গে আদরে থাকবে।
এটাই আমার বাড়ি, চলো ভেতরে। আজ থেকে আমার এই বাড়ি তোমাদের। খাও খাও বুড়িমা, পেট ভরে খাও। বাবা বাবা, বেশ বেশ, এসব খাবার কতদিন খাইনি। ও বুড়িমা, এমন করে দেখছো কেন? তোর ভবিষ্যৎ দেখছি রে। ভবিষ্যৎ আমার? হ্যাঁ, তুই এত পুণ্যবতী, কিন্তু তোর সামনে ঘোর বিপদ। কিসের বিপদ বুড়িমা? তোর স্বামী পাশের নগরে ব্যবসার কাজে গেছে, তাই তো? হ্যাঁ। তোর স্বামীর সেখানে মৃত্যু হবে। ও মা গো, কি বলছো? তবে তুই ভয় পাস না, এই মৃত্যুযোগ কাটানোর উপায় আমার জানা আছে। কিন্তু তুই কি সেটা পারবি? তুমি উপায় বলো বুড়িমা, স্বামীকে বাঁচাতে আমি যে কোনো কাজ করতে রাজি। ঠিক আছে, আমার সাথে নদীর ধারে চল। নদীতে নেমে জলে গুনে গুনে 40 বার ডুব দিতে পারলে এই বিপদ কেটে যাবে। আমি এক্ষুনি নদীতে যাব, চলো তুমি। ওদিকে নোরা জলের তলায় ছটফট করছে। সে যতই চেষ্টা করে উপরে উঠতে আর পারে না, ভারী পাথরের নিচে তলিয়ে যায়। অন্যদিকে ডাইনি নোরার রূপ নিয়ে সওদাগরের বাড়িতে থাকতে শুরু করে। সেই ডাইনি জেমসকে নোরার মতো ভালোবাসত না। সে কাছে গেলেই দূর দূর করে তাড়িয়ে দিত। বাড়ির চাকরদের সঙ্গেও খারাপ ব্যবহার করত। একদিন, দিদি, আগে তো আমাকে কত ভালো ভালো খাবার দিতিস, তবে এখন এইসব ঘাস পাতা দিস কেন? আমি তো আর সত্যিকারের ছাগল নই। মানুষের খাবার ছাড়া এসব খেতে আমার ভালো লাগে না। মা 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 মা। কি বললি? এত বড় কথা? আজ আমি তোর মজা দেখাবো। শোনো, আমি ভাবছি ছাগলটাকে আর রেখে লাভ নেই। কোনো কাজই তো হয় না ছাগলটাকে দিয়ে, তাই ওটাকে মেরে ফেলাই ভালো। কি বলছো? ও যে তোমার ভাই। তুমি যে কি বলো, একটা ছাগল আমার ভাই হবে কি করে? মানুষের ভাই কখনো ছাগল হয়? তুমিই তো আমাকে বলেছিলে তোমার ভাই জলের তেষ্টায় ছাগলের খুরের জল খেয়ে ছাগল হয়ে গেছে। তা নয়, আসলে কি জানো, আমি একা ছিলাম তো, তাই ছাগলটাকেই ভাইয়ের মতো ভালোবেসেছিলাম। সবই তো বুঝলাম, কিন্তু এতদিন আমাদের সাথে আছে, এখন কাজে লাগে না বলে মেরে ফেলতে মায়া লাগে। তার যে আছে থাক, বয়স হলে এমনিতেই মরে যাবে। আচ্ছা, তুমি যখন বলছো থাক। এইবার ও বেঁচে গেল, কিন্তু বেশি দিন ছাগলটাকে বাঁচিয়ে রাখা যাবে না, কারণ ও আমাকে সন্দেহ করেছে। একবার যদি আমি ধরা পড়ে যাই, তবে আমার এই সুখের দিন থাকবে না। অন্য কৌশলে ওটাকে মারবো। দিদি,
আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তুই কেন আমাকে মারতে চাইছিস? আমি তোর দিদি হতে যাব কোন দুঃখে? আমি তো আমি বন্দি করে তোর দিদিকে নদীর তলায় বন্দি করেছি। কে তুমি? কে? শুধু শুধু দিদিকে নদীর তলায় বন্দি করেছো কেন? শুধু শুধু নয়, এর জন্য তোর বাবা মা দায়ী। আমার একমাত্র সম্বল ছিল এক টুকরো জমি, ওরা অন্যায় করে সেই জমি নিয়ে নেয়। আমি না খেতে পেয়ে রোগে ভুগে মারা যাই, কিন্তু মরেও মুক্তি হয়নি, ডাইনি হয়ে যাই। তুমি ভুল করছো, আমার মা বাবা তোমার জমি কেড়ে নেয়নি, জমিদার বাবুই নিয়েছিল। আর আমরা দুই ভাই বোন তো তোমার কোনো ক্ষতি করিনি, তবে তুমি কেন আমাদের মারবে? কেন? সেসব আমি কিছু শুনবো না। তোর বাবা মায়ের কাজের ফল তোদেরই ভুগতে হবে। আমি কৌশল করে তোকে ছাগল বানিয়েছি, এবার তোর দিদিকে জলের তলায় বন্দি করেছি। এবার তোর দিন শেষ হয়ে এসেছে, কালকের দিনটা গেলে মৃত্যুর আগে আমার একটা শেষ ইচ্ছে আছে। বলো, তোমার শেষ ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে। মরার আগে আমি একবার নদীতে স্নান করতে চাই, এই আমার শেষ ইচ্ছে। নদীতে স্নান? অবশ্যই তুমি নদীতে স্নান করবে, তুমি যেতে পারো। দিদি রে, শুনতে পাচ্ছিস? আমাকে বাঁচা, ওই শয়তান ডাইনি আমাকে এক্ষুনি বলি দেবে। দিদি রে, দিদি রে, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি ভাই। ভারী পাথরে আমি দড়ি দিয়ে বাঁধা, উঠতে পারছি না। ছাগলটা এখনো ফিরলো না তো, চিন্তা হচ্ছে। কে আছিস? আগে হুজুর, একবার নদীর ধারটা দেখে আয় তো। আগে হুজুর, আমি এক্ষুনি গিয়ে দেখছি। তোকে উঠতেই হবে দিদি, নইলে সব বোনাস হবে। ওই ডাইনি তোর রূপ ধরে বণিকের কাছে আছে, এখন আমাকেও মারতে চাইছে। দিদি রে, এ তো সাংঘাতিক কথা, হুজুরকে এক্ষুনি খবর দিতে হবে। তুমি ঠিক শুনেছো? হ্যাঁ হুজুর, একদম ঠিক, নিজের কানে শুনলাম। তোকে উঠতেই হবে দিদি, নইলে সব বোনাস হবে। ওই ডাইনি তোর রূপ ধরে বণিকের কাছে আছে, এখন আমাকেও মারতে চাইছে। দিদি রে, এত বড় ষড়যন্ত্র? আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি নদীর পাড়ে, ফিরে এসে ওই শয়তান ডাইনিকে শায়েস্তা করছি আমি। ওটাকে শক্ত করে বেঁধে রাখ, যেন পালাতে না পারে। মা, মা, মা। সে কিছুতেই আর নোরার রূপ নিতে পারল না। ওদিকে সওদাগর, নোরা আর জেমস বাড়ি ফিরে আসলো। তাদের দেখে ডাইনি বলে উঠল, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, আর কোনো দিন তোমাদের ক্ষতি করতে আসবো না। আগে আমার বলগা ঘোড়ার সওয়ারি হও, তারপর তোমায় আমি ছেড়ে দেব।
এইবারে বুঝলি তো ছাগল কেন সবচেয়ে বুদ্ধিমান প্রাণী? সত্যি গপুদা, তুমি না থাকলে আমরা কত কিছু জানতেই পারতাম না। এখন থেকে কেউ ছাগল ডাকলে আমি তো বুক ফুলাইয়া সারা দিব। তাহলে ওই জন্যই তো বলি, কখনো কোনো সমস্যা হলে ঘরে মন খারাপ না করে সোজা আমার কাছে চলে আসবি। জিও গপুদা, জিও। গদাই, ছাগলটা গেল কই? আইতাছি বাবা। কি গপ্পটা কেমন দিলু?